আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সান একাডেমির আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা ইংরেজির একেবারে ছোট থেকে মানে এক অক্ষর থেকে শুরু করে 2 অক্ষর পর্যন্ত ছোট ছোট যে শব্দগুলো আছে এই শব্দের গঠন এবং তার অর্থ শিখব। ঠিক আছে? তো আমরা আজকের ক্লাসে সবগুলোকে এখানে হয়তো আনতে পারিনি, কিন্তু যতটুকু সম্ভব একটা ক্লাসে আমরা চেষ্টা করব আপনাদেরকে তা উপহার দেওয়ার জন্য। ঠিক আছে? তো আপনার কাজ হচ্ছে শুরু থেকে একদম শেষ পর্যন্ত সুন্দর করে প্রত্যেকটা ওয়ার্ডের বানান অর্থ আমার সাথে সাথে পড়বেন এবং মনে রাখবেন। কি ঠিক আছে? তো চলুন শুরু করি। তো আমাদের একেবারে প্রথম শব্দ এবং ইংরেজির একদম প্রথম শব্দ যার অর্থ আপনার জানা দরকার সেটা হচ্ছে এ। এ নিজেই একটি লেটার, মানে একটি বর্ণ, আবার সে নিজেই একটি ওয়ার্ড, কারণ সে নিজেই নিজের অর্থ প্রকাশ করে। এই এ শব্দের অর্থ হচ্ছে একটি বা একজন। মনে রাখেন, একটি বা একজন। কোনো বস্তুর পূর্বে যদি এ বসে তখন আমরা সেটা বলি একটি। আর যদি কোনো ব্যক্তির পূর্বে, যেমন একজন মানুষ এর নামের আগেই যদি এ বসে, যেমন বললাম এ পার্সন যদি হয়, তখন সেটা হয়ে যায় কি জন। একটি না হয়ে কি হয়? একজন। তাহলে পরিষ্কার কথা, এর অর্থ হচ্ছে একটি বা একজন। এর অর্থ কি? একটি বা একজন। তাহলে আমরা এখানে এ অর্থ কি লিখতে পারি? একটি, একটি বা একজন, দুইটি লিখে দিলাম। কেমন? আচ্ছা, এক এক, জন জন, একজন। একটি বা একজন। যদি বস্তু হয় তাহলে একটি, যদি ব্যক্তি হয় তাহলে একজন। মনে রাখবেন। তাহলে এই অর্থ একটি বা একজন। মনে রাখবেন, এই অর্থ একটি বা একজন। ঠিক আছে? পরের শব্দ এ এম। এম, এ এম, এম। এই এম শব্দের অর্থ হচ্ছে হই। এম অর্থ কি? হই। যখন আমরা ইংরেজিতে বলি যে আমি সোহাগ, এটাকে ইংরেজিতে বলতে হইলে আমরা কিভাবে বলি? আই এম সোহাগ। অর্থাৎ ওই যে এম, এই এম দ্বারা কি প্রকাশ করছে? হই। হ্যাঁ, তাহলে এম শব্দের অর্থ হই। হ রস্য ই, হই। তাই আমরা কি জানলাম? এম অর্থ হই। আপনি এভাবে পড়বেন, এম অর্থ হই, এম অর্থ হই। সাথে বানানটা করে নিতে পারলে ভালো হয়। এভাবে এ এম, এম, এম অর্থ হই। এ এম, এম, এম অর্থ হই। মনে রাখবেন কিন্তু। পরের শব্দটা হচ্ছে এ এন। এন, এ এন, এন। এন অর্থ একটি। এন অর্থ কি? একটি। আপনি অবশ্য একটু চিন্তায় পড়ে গেছেন যে এখানে এ অর্থ একটি, আবার এন অর্থও কি? একটি। হ্যাঁ, ঠিকই শুনতেছেন, দুইটার অর্থই একটি। এ দিয়েও একটি বুঝায়, আবার এন দিয়েও একটি বুঝায়, তবে দুইটির ব্যবহারের ক্ষেত্র ভিন্ন। সেই বিষয়ে ডিটেলস আমরা পরে জানবো। কেমন? তো আমরা এটুকু এখন মনে রাখি, এ এন, এন, এন অর্থ একটি। এ এন, এন, এন অর্থ একটি। ঠিক আছে? পরের শব্দটি হচ্ছে এ এস, এজ। এ এস, এজ। এই এজ অনেক কিছু বোঝায়, তবে বিশেষত আমরা এমনি বলতে পারি যত, মতো, এরকম কিছু কথা আমরা বলি না, যে তুমি যত তাড়াতাড়ি আসবে ততই ভালো, বলি না? যত গুড় তত মিষ্টি, এভাবে আমরা কথা বলি না? এই জাতীয় কথাগুলো ইংলিশে যখন আমরা ব্যবহার করি,
সেই ক্ষেত্রে অ্যাজ কথাটি ব্যবহৃত হয়। তাহলে আমরা বাংলা এর অর্থ লিখতে পারি অ্যাজ অর্থ যত বা মতো, যত অবলিক মতো অবলিক তত, আরও কিছু লেখা যায়, অত দরকার নেই। আমি সংক্ষেপে এখান পর্যন্তই রাখলাম। এএস এজ, এজ অর্থ যত বা মতো। এএস এজ, এজ অর্থ যত বা মতো, ঠিক আছে। এটি এট, এটি এট, এই এট শব্দের অর্থ হচ্ছে, এটা দিয়ে অনেক কিছু বুঝে আসলে, এগুলা আপনারা যখন আস্তে আস্তে অনেক উপরেও উঠবেন, অনেক কিছু জানবেন, তখন ডিটেলস জানা যাবে। তো আমরা সংক্ষেপের অর্থ বোঝার জন্য এমনি লিখতে পারি, এট শব্দের অর্থ হচ্ছে মূলত এতে বা ধিকে বা অভিমুখে, অনেক কিছু। তাহলে এখানে আমরা এট শব্দের অর্থ এইভাবে লিখি, এ বা এতে। কি লিখলাম? এ বা এতে। হ্যাঁ, তো এটি এট, এট শব্দের অর্থ এ বা এতে, ঠিক আছে। আমাদের পরের শব্দটি হচ্ছে বি ওয়াই, বাই। বি ওয়াই ভাই, এই ভাই শব্দের অর্থ হচ্ছে ধারা বাদ দিয়ে। আমরা বলি না, লাঠি দিয়ে আংটি পেরে আনো, চাবি দিয়ে তালাটি খোলো, এই যে দিয়ে কথাটি, এই দিয়ে বা ধারার ইংরেজি শব্দ হচ্ছে ভাই, ঠিক আছে। তাহলে বি ওয়াই ভাই, বাই অর্থ ধারা বা দিয়ে। ধারা ধ ব ফলা আকার, ধা র আকার রা, ধারা অবলিক দিয়ে, অবলিক দিয়ে, দর শিকার দি অন্তস্থ একার দিয়ে। তাহলে ভাই শব্দের অর্থ ধারা বা দিয়ে। ওকে, মনে রাখবেন কিন্তু। আমাদের এবারের শব্দ ডি ও, টু। ডি ও, ডু। এই ডু শব্দের বাংলা অর্থ হচ্ছে করা। আমরা কাজ করি না, ওই করাটাই হচ্ছে কি ডু। তাহলে অর্থ কি লিখব? ডি ও ডু, ডু অর্থ ক র আকার রা, করা, ঠিক আছে। আপনি এভাবে পড়বেন কয়েকবার। ডি ও ডু, ডু অর্থ করা। ডি ও ডু, ডু অর্থ করা। বারবার পড়তে থাকবেন, যত পড়বেন ততই ব্রেনে লেগে থাকবে, ঠিক আছে। পরের শব্দটা হচ্ছে গো, জি ও, গো। জি ও, গো। এই গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই না, সেটাই হচ্ছে ইংলিশ গো। এই গো অর্থ যাওয়া। তাহলে আমরা লিখব জ আকার যা, ও অন্তস্থ আকার আ, যাওয়া, ঠিক আছে। তাহলে গো অর্থ যাওয়া, গো অর্থ যাওয়া, মনে রাখবেন। পরের শব্দটি হচ্ছে হি, এইচ ই, হি। এইচ ই, হি। হি অর্থ সে। হি অর্থ কি? সে। এই সে বলতে আবার যদি তিনি পুরুষ মানুষ হয় তাহলে তাকে বোঝায়। এই সে দ্বারা একজন পুরুষকে বোঝায়। এই যে বললাম হি অর্থ সে, এই সে মানে কি একজন পুরুষ লোক। মেয়ে লোক হইলে আবার সেটা সি, আমরা পরবর্তীতে আসবো সেখানে। তো যা হোক, এই শব্দটা হচ্ছে এইচ ই, হি। হি অর্থ সে, মনে রাখবেন। তাহলে কিভাবে পড়বেন আপনি? এইচ ই, হি। হি অর্থ সে। এইচ ই, হি। হি অর্থ সে, মনে রাখবেন। হ্যাঁ, সুন্দর করে মনে রাখবেন। পরের শব্দটা হচ্ছে হাই, এইচ আই, হাই। আমরা সাধারণত বাংলা একজন আরেকজন মানুষকে দেখলে, দেখা হলে কি বলি? এই যে ওহে, এমনি ডাক দিই না? একজনের মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা কি করি? এই যে ওহে, এইভাবে ডাক দেই, ঠিক কিনা? এই ইংরেজিতে সেই এই যে ওহে, এই কারো মনোযোগ আকর্ষণ করার জন্য বলা হয় এই হাই। হ্যাঁ, এইচ আই, হাই। এইচ আই, হাই। এই হাই অর্থ কি? ওহে। আমরা কি লিখব? ওহে। তাহলে ও হয়েকার হে, কি বলবো? ও হে। হাই অর্থ কি? ও হে। এইচ আই, হাই। হাই অর্থ ও হে।
এইচ আই হাই, হাই অর্থ ওহে, মনে থাকবে, মনে রাখবেন কিন্তু। আমাদের পরের শব্দ আই এন, ইন। ইন শব্দের অর্থ হচ্ছে মধ্যে। ইন অর্থ কি? মধ্যে। আমরা ম ধ জফলা একার কি হলো? মধ্যে। তাহলে কিভাবে পড়ব? আই এন, ইন। ইন অর্থ মধ্যে। আই এন, ইন। ইন অর্থ মধ্যে। ঠিক আছে? পরের শব্দ আই এস, ইজ। আই এস, ইজ। আই এস, ইজ। ইজ অর্থ হয়। ইজ অর্থ কি? হয়। হ অন্তস্থ কি হলো? হয়। ইজ অর্থ হয়। বানান নিজে এমনি পড়বেন, খাতা কলমে লিখে লিখে পড়বেন। আই এস, ইজ। ইজ অর্থ হয়। আই এস, ইজ। ইজ অর্থ হয়। নেক্সট শব্দ হচ্ছে আইটি, ইট। আইটি, ইট। ইট অর্থ ইহা। ইট অর্থ ইহা। হ্রস্ব ই, হ আকার হা, কি হলো? ইহা। তাহলে আপনি কিভাবে পড়বেন? আইটি, ইট। ইট অর্থ ইহা। আইটি, ইট। ইট অর্থ ইহা। কেমন? অনেকবার পড়বেন, অনেকবার পড়বেন, লিখবেন, পড়বেন, লিখবেন, পড়বেন। যত পড়বেন ততই কাজ। ওকে? এই শব্দটি হচ্ছে এম ই, মি। এম ই, মি। মি অর্থ আমাকে। মি অর্থ আমাকে। সরায় আ, ম আকার মা, ক একার কে, আমাকে। ওকে? এই শব্দটি হচ্ছে নো, নো, নো। আমরা শিক্ষিত, কম শিক্ষিত, বেশি শিক্ষিত, জানুন না, না জানুন না, সকল শ্রেণীর মানুষ ইংরেজির আর কিছু জানে আর না জানে, মগার এইটা জানে। নো। নো অর্থ না। নো অর্থ না, না। ওকে? আচ্ছা, তাহলে ফ্রেন্ডস আমরা কি কি শব্দ আজকে শিখলাম একটু খেয়াল করি আরো একবার। এ শব্দের অর্থ একটি বা একজন। এম শব্দের অর্থ হই। এন অর্থ একটি। এজ অর্থ যত, মত, তত ইত্যাদি। এট শব্দের অর্থ দিয়ে বোঝায় এ, এতে ইত্যাদি। ভাই ধারা বা দিয়ে। ডু করা, গো যাওয়া, হি সে, হায় ওহে। ইন মধ্যে। ইজ হয়। ইট ইহা। মি আমাকে। নো না। শুনুন, যদি ইংরেজি ল্যাঙ্গুয়েজের উপর সত্যিকার অর্থে আপনি একটা ভালো ধারণা চান, আপনি পৃথিবীর যেখানেই থাকেন, যে দেশেই থাকেন, ওখানকার একজন মানুষের সাথে যদি আপনার অভিমত ব্যক্ত করতে চান, বলতে চান, তাহলে আপনাকে ইংরেজির একেবারে এই ফার্স্ট লেভেলের এই শব্দগুলো থেকেই খুব ভালোভাবে, খুব মনোযোগের সাথে ধীরে ধীরে আগাতে হবে। যদি আপনি এগুলোকে কোনোভাবে অবহেলা করেন, গাফিলতি রেখে চলে যান, তাহলে কিন্তু ইংরেজি শেখা হবে না। আপনি যত উপরে উঠবেন, এই নিচের কাজগুলো ততই বেশি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? দেখেন একটা সুন্দর উদাহরণ। কেউ যদি এবিসি ভালোভাবে শিখে না থাকে, আজকের এই ছোট ছোট শব্দগুলো সে কি পড়তে পারবে? পারবে না। তাহলে আজকে আপনি যেখানে যে ছোট ছোট শব্দ দেখতেছেন না, এই শব্দগুলো দুদিন পরে অনেক বড় বড় শব্দের সাথে যোগ হয়ে আরো বড় শব্দ প্রকাশ করবে। তা আমি ছোটটাই যদি না জানি, আমি বড়টা জানবো কি করে? এজন্য আল্লাহর হস্তে আপনি প্রত্যেকটা শব্দ খাতায় লিখে লিখে শত শতবার পড়বেন। ইনশাল্লাহ আপনিও ইংরেজিতে কথা বলতে এবং লিখতে পারবেন, এবং অত্যন্ত গৌরবের সাথে। কোনো সমস্যা নেই, চেষ্টা চালিয়ে যান। প্রথম এখানকার নির্বাচিত শব্দটি হচ্ছে মূলত আই। আই কিন্তু একটা মাত্র লেটার বা বর্ণ। তো যদিও আই একটি মাত্র লেটার বা বর্ণ, কিন্তু এটা নিজেই আবার একটি শব্দ, কারণ তার নিজস্ব অর্থ আছে। এই যে এই আই কথার অর্থ হচ্ছে আমি।
আমরা বাংলাতে সারা দিন ভরেই আমি আমি বলতে থাকি, তাই না? এটা করছে কি আমি, ওখানে গেছে কি আমি, ঢাকা যাবে কি আমি, বলি না? তো এই যে আমি, ইংরেজিতে এই আমিটাই হচ্ছে আই, যার ব্যবহারের কোনো শেষ নেই। তো আমরা মনে রাখব আই অর্থ আমি, আই অর্থ কি আমি, আই অর্থ আমি, খুব ভালোভাবে মনে রাখবেন। তাহলে ইংরেজি এই যে আই, একটি মাত্র লেটার, এর অর্থ হচ্ছে কি আমি, আই অর্থ আমি, সরায় আ, ম রসিকার মি, আমি। তাহলে আই অর্থ কি মনে রাখবো? আমি। দ্বিতীয় আমাদের শব্দটি হচ্ছে ইফ, আই এফ, ইফ, আই এফ, ইফ। এই ইফ কথার অর্থ হচ্ছে যদি, জ দ রসিকার দি, ঠিক আছে? আমরা বাংলাতে এই যদির ব্যবহারের ক্ষেত্রের অভাব নাই, তাই না? দিনে বহুবার আমরা যদি কথাটি টানি। তো ইংরেজিতে সেই যদির জায়গায় কি হবে? ইফ। হ্যাঁ, ইফ অর্থ যদি, খুব ভালোভাবে মনে রাখব। এই শব্দটি হচ্ছে ইন, বানান করবেন আই এন, ইন, আই এন, ইন, আই এন, ইন। এই ইন কথার অর্থ হচ্ছে মধ্যে। ইন অর্থ কি? মধ্যে, ম দ জফলা একা। হ্যাঁ, ইন অর্থ মধ্যে। ইনের পরে আমাদের শব্দ হচ্ছে অফ, ও এফ, অফ। এই যে অফ, ইংরেজিতে এর বহুল ব্যবহার, ঠিক আছে? তো আমরা এই শব্দটাকেও খুব ভালোভাবে মনে রাখব। বানান কি? ও এফ, অফ, ও এফ, অফ। এই অফ শব্দের অর্থ হচ্ছে, অফ দ্বারা যা বোঝানো হয় সেটা হচ্ছে এর। হ্যাঁ, অফ অর্থ এর। আপনি এটা খাতায় লিখে সুন্দর করে পড়বেন। ও এফ, অফ, অফ অর্থ এর। ও এফ, অফ, অফ অর্থ এর, ঠিক আছে? অফ এর পরের শব্দটি হচ্ছে অর, ও আর, অর, ও আর, অর। এই অর শব্দের অর্থ হচ্ছে অথবা, অর অর্থ অথবা, স্বর অ, থ, ব আকার বা, ঠিক আছে? আমরা বাংলাতে অনেক সময় এইভাবে বলি যে তুমি হয় এই কাজটা করো অথবা ওই কাজটা করো, ঠিক আছে? এটা নাও অথবা ওটা নাও, বলি না? এই যে অথবা কথাটা, এটা আপনি ইংরেজিতে কি দিয়ে বুঝাবেন? ইংরেজির সেই বোঝানোর শব্দটাই হচ্ছে এই অর, ঠিক আছে? অর অর্থ কি? অথবা। সুন্দর করে এমনি পড়বেন, ও আর, অর, অর অর্থ অথবা, ও আর, অর, অর অর্থ অথবা। বহুবার পড়বেন, পরে পরে এগুলোকে ব্রেনে আটকে রাখতে হবে, ঠিক আছে? পরের শব্দ আমাদের ও এন, অন, ও এন, অন। এই অন শব্দের অর্থ হচ্ছে উপরে। অন অর্থ কি? উপরে। তো আমরা অর্থটা লিখে নিই। হ্রস্ব উ, প, র একার রে, ঠিক আছে? উপরে, অনর্থ উপরে। কিভাবে পড়বেন? ও এন, অন, অনর্থ উপরে, ও এন, অন, অনর্থ উপরে। বারবার পরে পরে নিজেকে শার্প করে নেবেন। এদিকে আমাদের প্রথম শব্দ হচ্ছে সো, এস ও, সো। এই শব্দটিরও ইংরেজিতে বহুল ব্যবহার। আমরা বাংলা যারা ভাষাভাষী আছি তারাও কিন্তু সো ব্যবহার করি। হ্যাঁ, অনেক কথার মাঝখানে, একটু মাঝখানে ফাঁকে বলে ফেলি সো, তুমি যা করেছো তা ঠিক করনি, সো আমিও আর এই কাজটা করব না, এরকম কিন্তু আমরা বলি। সে আসেনি, সো আমিও যাইনি। এখন সোটা কি? এসো, সো। এই সো শব্দের বাংলা অর্থ হচ্ছে সুতরাং, অতএব ইত্যাদি। আমরা এভাবে বলি না?
সে আসেনি, সুতরাং আমিও যাইনি। আমি কি বলে ডাকা যায়নি, সো সেও আমার সাথে দেখা করতে আসেনি, এভাবে বলি। তো যাই হোক, সে সুতরাং, অতএব, এটার ইংরেজি শব্দই হচ্ছে সো। ঠিক আছে, তাহলে সো অর্থ আমরা কি লিখব? সুতরাং। সো অর্থ সুতরাং। হ্যাঁ, অথবা আমরা আরও লিখতে পারি কি অতএব। মনে রাখবেন, সুতরাংও ঠিক, অতএবও ঠিক, অসুবিধা নেই। টু, টি ও, টু, টি ও, টু, এই টু বহুল ব্যবহৃত ইংরেজি শব্দ। টু শব্দের শাব্দিক অর্থটা হচ্ছে প্রতি, কোনো কারো প্রতি, কোনো কিছুর দিকে, হ্যাঁ, কারো অভিমুখে ইত্যাদি বোঝানোর জন্য ইংলিশে এই টু ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন আমি স্কুলে যাচ্ছি, আমি কোন দিকে যাচ্ছি? স্কুলে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলি আই গো টু স্কুল, অর্থাৎ আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি? স্কুলের দিকে যাচ্ছি। তো এইভাবে এই টু অনেক কিছুই বুঝে, তো আমরা যেটা এক্সাক্ট বলা যায় সেটাই লিখি। টু শব্দের অর্থ প্রতি। কি লিখব? প্রতি। তাহলে টু অর্থ প্রতি, পর রফল প্র, ত রসিকার তি, প্রতি। কিভাবে পড়ব? টি ও, টু, টু অর্থ প্রতি। টি ও, টু, টু অর্থ প্রতি। আমাদের পরের শব্দ আস, বানানটা হবে ইউএস, আস, ইউএস, আস। এই আস শব্দের অর্থ হচ্ছে আমাদিগকে। যেমন আমাদের মধ্যে যদি যখন আমরা অনেককে বুঝাই, কেমন, তখন আমরা এভাবে বলি যে আমাদিগকে। যেমন গরু বা গাবি আমাদিগকে দুধ দেয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ইংলিশে কি বলি? যে কাউ গিভস আস মিল্ক, গরু আমাদেরকে দুধ দেয়। এই যে আস, এর বাংলা অর্থই হচ্ছে আমাদিগকে। তো আমরা এর অর্থ কি লিখব? আমাদিগকে। স্বরে আ, ম আকার মা, আমা, দি গ, ক একার কে, আমাদিগকে। ঠিক আছে, তাহলে কিভাবে পড়ব? ইউএস আস, আস অর্থ আমাদিগকে। ইউএস আস, আস অর্থ আমাদিগকে। ঠিক আছে, এই শব্দটি হচ্ছে আপ, ইউপি, আপ, ইউপি, আপ। এই আপ শব্দের অর্থ উপরে। আপ অর্থ কি? উপরে। আপনি দেখছেন, খেয়াল করেন, এখানে অনর্থ উপরে, আবার এখানে আপ অর্থ কি বলছি? উপরে। আসলে দুইটার অর্থ উপরে, কিন্তু এই দুই উপরের মধ্যে কিন্তু একটু ব্যবধান আছে। তো গ্রামার্টিক্যাল সেই ব্যবধানটা অনেক গভীর আলোচনা, সেই আলোচনা আমরা আজকে এখানে করব না। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা যখন ওই পর্যায়ে যাব তখন ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো ইউপি, আপ। আপ শব্দের অর্থ হচ্ছে উপরে, অর্থ উপরে। রস্য উ, প, র একার রে, উপরে। কেমন? আচ্ছা, তাহলে কি শিখলাম? ইউপি, আপ, আপ অর্থ উপরে। ইউপি, আপ, আপ অর্থ উপরে। মনে রাখবো, কেমন? এই শব্দটি হচ্ছে উই, ডব্লিউ ই, উই, ডব্লিউ ই, উই। উই অর্থ কি? আমরা। তো উই শব্দের অর্থ আমরা। কি বলবো? স্বরে আ, ম, র আকার রা। ঠিক আছে, বাংলায় আমরা সারা দিন ভরি বলতে থাকি। কেমন? আমরা করোনার কারণে আজকে ঘরবন্দি, আমরা আজকে কাজকর্ম করতে পারতেছি না, আমরা চলতে পারতেছি না, আমাদের আমরা অর্থনৈতিকভাবে খুব কোণঠাসা হয়ে গেলাম। এইরকম আমরা এই কথার ব্যবহারের কোনো শেষ যেমন বাংলাতেও নেই, ইংরেজিতেও নেই। প্রচুর ব্যবহার, প্রচুর ব্যবহার। কেমন? উই। তো সেই যে উই অর্থ কি? আমরা। ডব্লিউ ই, উই, উই অর্থ আমরা। বারবার পরে মনে রাখবেন। ঠিক আছে, এম ওয়াই,
মাই, MY মাই, আমার। আমার, দুনিয়ার সবই তো আমার। সারাদিন ভরে বলি এটা আমার, ওটা আমার, সে আমার, তুমি আমার। হ্যাঁ, আমার বলার আর কোনো শেষ নেই। সেই আমার এর ইংরেজি শব্দটাই হচ্ছে মাই। আচ্ছা, তাহলে MY মাই, মাই অর্থ আমার। আচ্ছা, বানানটা হবে স্বরে আ, ম আকার মা, র, আমার। ওকে, তাহলে MY মাই, মাই অর্থ আমার। মনে রাখবেন প্লিজ। এখানে আরও কিছু শব্দ আছে, সুন্দর শব্দ অবশ্য, এগুলো ব্যবহার একটু কম। আমরা এখানে 4টা শব্দের মধ্যে উপরের 2টা শব্দের ব্যবহার যথেষ্টই কম, বাকি 2টা শব্দের ব্যবহার মোটামুটি আছে। একটা শব্দ হচ্ছে হা, HA, হা। এই হা শব্দের অর্থ হচ্ছে বাংলা হেক্টর। আমরা জমি জমা মাপ দিই না, তো ওখানে কি বলি যে এই বিলে এত হেক্টর জমি আছে, অমুকের এত হেক্টর জমি আছে, বলি না? এই যে হেক্টর কথাটাকে বোঝানোর জন্য ইংরেজিতে এই হা বলা হয়ে থাকে। তো এই যে হা, হা অর্থ হেক্টর। হা অর্থ হেক্টর। হ একার হে, ক সংযুক্ত ট, র, হেক্টর। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে পড়ব? HA হা, হা অর্থ হেক্টর। HA হা, হা অর্থ হেক্টর। কেমন? আচ্ছা, পরেরটাও কিন্তু হা, তবে প্রথমের হা আর এই দ্বিতীয় হা উচ্চারণ করার মধ্যে একটু ডিফারেন্স আছে। যেমন এটা বরাবরই হা, আর এটা কিন্তু হচ্ছে হা। একটু কি বলে, মানুষ নিজের আবেগকে প্রকাশ করার জন্য, কারো প্রতি দুঃখবোধ প্রকাশ করার জন্য আমরা বাংলায় কি বলি? ইস বলি না? একটা লোক মনে করেন আপনার চোখের সামনে সাইকেল নিয়ে রাস্তায় পড়ে গেল, আমরা হঠাৎ কি বলি? ইস বলি কি না? একটা লোক হঠাৎ করে হাতটা কেটে ফেললো, আমরা কি বলি? ইস বলি না? এই যে ইস, এই বাংলার ওই ইস আশ্চর্যবোধক কথাটাকে, আবেগঘন কথাটাকে ইংলিশে প্রকাশ করা হয় হা। ওকে, তাহলে এই হা কথার বাংলা অর্থ ইস। ওকে, তাহলে আমরা কি লিখব? হা অর্থ ইস, রস্ব ই ছ, হ্যাঁ, ইচ। আমরা এভাবে লিখতে পারি, অথবা এখানে যদি কেউ রস্ব ই দন্তস্ব ব্যবহার করে ইস। হ্যাঁ, আমরা বাঙালিরা কিন্তু শব্দটা যেভাবে উচ্চারণ করি সেটা ই স দিয়ে বললেও মনে হয় ইস হয়, আবার ই দন্তস্ব ব্যবহার করলেও ইস হয়। তো যাই হোক, দুইভাবে বানানটা হয়তো লেখা যেতে পারে, তবে আমরা মনে রাখবো এই হা শব্দটা হচ্ছে ইস। ওকে, আমাদের নেক্সট শব্দ হচ্ছে মা, MA মা। পৃথিবীর বিভিন্ন দেশে ইংলিশ ভাষাভাষী যারা আছেন তারা অনেকেই কিন্তু আমাদের মতে কি মাকে মা বলে সম্বোধন করে, মা, মাই। ঠিক আছে, MA মা, এই মা অর্থ কি? মা। আমরা যে মা, আম্মা ডাকি, তাই না? মা ডাকি, আম্মু ডাকি। তো এটা ইংরেজি ভাষায়ও কিন্তু প্রচলিত আছে। তারাও অনেক দেশের ইংলিশ ভাষাভাষীরা মাকে ওই সরাসরি এইভাবেই মা বলে সম্বোধন করে। ঠিক আছে, তো মা, MA মা, এই মা কথার বাংলা অর্থ কি? মা। তো MA মা, বাংলাতেও সেটা কি? মা। ওকে, মা, মা। PA পা। হোয়াট ইজ পা? ইংলিশ যারা ভাষাভাষী তারা বাবাকে ড্যাড, ড্যাডি এবং একই সাথে পা। এই পা মানে কি? বাবা, পিতা ইত্যাদি। PA পা, পা শব্দের অর্থ হচ্ছে বাবা। PA পা, পা অর্থ বাবা। আপনি প্রায় সিনেমাতে, নাটকে দেখবেন ডাকে হায় পাপা। হ্যাঁ, তো এই যে পা, পা ওটা কোথায় থেকে আসলো? এই যে পা, এই পাটাই তারা দুইবার উচ্চারণ করতেছে, পা, পা মানে বাবা। তো PA পা, এটুকুর অর্থ কি প্রকাশ করে? ওই বাবা। ওকে, তো আমরা
এটার অর্থ লিখে দিলাম বাবা। পা অর্থ বাবা, মনে থাকবে? আচ্ছা, তো ডিয়ার ফ্রেন্ডস, এই যে আজকে আমরা শিখলাম, কি কি শিখলাম? আই অর্থ আমি, ইফ অর্থ যদি, ইন অর্থ মধ্যে, অফ অর্থ এর, অর অর্থ অথবা, অন অর্থ উপরে, সো সুতরাং, টু প্রতি, আস আমাদিগকে, আপ উপরে, উই আমরা, মাই আমার, হা হেক্টর, হা ইস, মা মা, পা বাবা। অনেক শব্দ, আলহামদুলিল্লাহ। তো এই 2 অক্ষরের অর্থাৎ 2 লেটার্স ওয়ার্ড খুব বেশি নেই। আপনারা কোনোভাবেই এর একটা শব্দও কিন্তু বাদ দেবেন না। খুব যত্নের সাথে খাতায় লিখে লিখে সুন্দর করে পড়বেন, মনে রাখবেন, কেমন? তাহলে আমরা ইংরেজির পরবর্তী ধাপে আপনার কাছে অনেকটা সহজ মনে হবে, পড়তে ভালো লাগবে। আর এখানে যদি আপনি গ্যাপ রেখে যান, তখন কিন্তু আপনার কাছে পড়াটা আরও কঠিন মনে হবে, আপনি স্বাদ হারিয়ে ফেলবেন, ভালো লাগে না, পারি না, হয় না, এরকম লাগবে। তো অবশ্যই মনোযোগের সাথে কি করবেন? বারবার করে শুনবেন, দেখবেন। সম্ভব হলে খাতা কলমে টেবিলে বসে নিজে বারবার পড়বেন, ইনশাল্লাহ দেখবেন আপনিও পারবেন। তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক, যদি কিছু বলার থাকে কমেন্টস, এবং আপনি যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। ওকে, আল্লাহ হাফিজ।